আগস্ট মাসের ১লা তারিখ থেকে লক্ষ লক্ষ মহিলা কোনো রকম টাকা পাবেন না, বাতিল করা হবে আবেদন। এমনকি যারা টাকা পেয়েছেন তাদের কাছ থেকেও সেই টাকা ফেরত নেওয়া হতে পারে। যাদের আন্ডার প্রসেস, আন্ডার ইনকোয়ারিতে রয়েছে তাদের আবেদনও সম্পূর্ণরূপে রিজেক্ট করা হতে পারে, এমনই ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আপনি যদি অন্নপূর্ণা যোজনায় আবেদন করে থাকেন, যদি এখনো পর্যন্ত আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে, আর যদি এই আশায় বসে থাকেন যে জুন জুলাইয়ের টাকা ঢোকেনি, আগস্ট মাস থেকে ঢুকবে, তাহলে আজকের এই তথ্যটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অতি স্বল্প সময়ের এই ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য অনেকের এই গুরুত্বপূর্ণ তথ্য জানা সহজ হবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো বন্ধুরা, জুন এবং জুলাই মাসে 2 কোটিরও বেশি মহিলা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, যার মধ্যে 1 কোটিরও অ্যাকাউন্টে 1 জুলাই 3,000 টাকা ঢুকে গিয়েছে। অন্যদিকে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, এমন অনেক মহিলাও রয়েছেন যাদের জুন মাসেও টাকা ঢুকেছে, কিন্তু এবার এমন অনেক মহিলা রয়েছেন যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি এবং যাদের স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস বা পেমেন্ট ফেলুয়ার দেখাচ্ছে। এর মধ্যে অনেকেই আশায় রয়েছেন জুন মাসে টাকা ঢোকেনি, জুলাই মাসে টাকা ঢোকেনি, তাহলে আগস্ট মাসে হয়তো টাকা ঢুকবে, কারণ তাদের আবেদন এখনো আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেসে রয়েছে। আবার এমন অনেক মহিলা রয়েছেন যাদের জুন ও জুলাই মাসে টাকা ঢুকেছে, তারা ভাবছেন আগস্ট মাসেও টাকা ঢুকবে। তবে এদিন রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, এমন লক্ষ লক্ষ মহিলা রয়েছেন যাদের জুন জুলাইয়ে টাকা ঢুকেছে কিন্তু আগস্ট মাসে তাদের টাকা দেওয়া হবে না, বরং প্রয়োজনে তাদের কাছ থেকে সেই টাকা ফেরতও নেওয়া হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আবার এমন অনেক মহিলা রয়েছেন যাদের আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস রয়েছে, তারা ভাবছেন আগস্ট মাসে টাকা ঢুকবে, কিন্তু এদিন মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাদের অ্যাকাউন্টেও টাকা নাও ঢুকতে পারে। চলুন দেখে নেওয়া যাক মূলত কারা কারা আগস্ট মাসে টাকা পাবেন না এবং কারা কারা টাকা পাবেন। রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে, আগস্ট মাসে রাজ্য সরকারের তরফ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হলেও এই কিস্তির অনেকেই টাকা পাবেন না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অনেক উপভোক্তার অ্যাকাউন্টে কোনো রকম ভেরিফিকেশন ছাড়াই সরাসরি ডিবিটির মাধ্যমে 3,000 টাকা করে পাঠিয়ে দেওয়া হয়েছে। যারা জুন মাসে আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকেই টাকা পেয়ে গিয়েছেন, সেখানে তেমনভাবে ভেরিফিকেশন করা হয়নি। তবে এবার আগামী 30শে আগস্ট পর্যন্ত কড়াভাবে ভেরিফিকেশন চালাবে রাজ্য সরকার। এমন অনেক মহিলা রয়েছেন যাদের পারিবারিক বার্ষিক আয় 1 লক্ষ, অথচ তারাও অন্নপূর্ণা ভান্ডারে টাকা পেয়ে গিয়েছেন। আবার অনেকের পরিবারে সরকারি চাকরিজীবী রয়েছেন, তারাও টাকা পেয়েছেন। এছাড়াও অনেক আশাকর্মী, অঙ্গনারী কর্মী, সিভিক ভলেন্টিয়ার ও সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরিবারেও টাকা পৌঁছে গিয়েছে। আগস্ট মাসে এই সকল উপভোক্তা যাদের পারিবারিক বার্ষিক আয় 1 লক্ষের বেশি, অথচ যারা আশাকর্মী, অঙ্গনারী কর্মী, সরকারি কাজের সঙ্গে যুক্ত কিংবা যাদের বড় ব্যবসা রয়েছে বা যারা ধনী শ্রেণীর মানুষ, তাদের ভেরিফিকেশন করে সম্পূর্ণরূপে এই প্রকল্প থেকে বাদ দেওয়া হতে পারে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে ডোর টু ডোর ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে। এমনকি বলা হচ্ছে এবার বিধায়কদেরও এই ভেরিফিকেশনের কাজে নামতে হতে পারে এবং যাচাই বাছাইয়ের কাজ করতে হবে। তবে এখনো পর্যন্ত ভেরিফিকেশন চলছে এবং আগামী 30শে আগস্ট পর্যন্ত গোটা রাজ্য জুড়ে ভেরিফিকেশন চলবে। একবার নয়, দুবার নয়, বারবার যাচাই করে দেখা হবে এই প্রকল্পে যারা প্রকৃতপক্ষে যোগ্য তারাই এই টাকা কিন্তু পাবেন। এমনকি যারা আবেদন করেছেন এবং যাদের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস বা পেমেন্ট ফেলুয়ার দেখাচ্ছে, অথচ তাদের পারিবারিক আয় 1 লক্ষেরও বেশি, পরিবারের কেউ সরকারি কর্মচারী অথবা তারা নিজেরাই আশাকর্মী, অঙ্গনারী কর্মী, সিভিক ভলেন্টিয়ার কিংবা অন্য কোনো সরকারি পেশায় যুক্ত আছেন, এমন ব্যক্তিরাও যদি আগস্ট মাসে টাকা পাওয়ার আশায় থাকেন তাহলে তাদের হতাশ হতে পারে। এমনকি যদি টাকা ঢুকেও যায়, পরবর্তী ভেরিফিকেশনে তাদের নাম বাদ দেওয়া হতে পারে বলে সরাসরি জানাচ্ছে সরকার। রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র আর্থিক দুর্বল ও পিছিয়ে পড়ার যোগ্য ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পাবেন। সবাই এখন টাকা পেলেও আগামী দিনে সবাই টাকা পাবেন না, ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য অযোগ্যদের বাছাই করা হবে। তো বন্ধুরা, আগস্ট মাস থেকেই এই ভেরিফিকেশনের মাধ্যমে লক্ষ লক্ষ মহিলার নাম বাদ পড়া যেতে পারে। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করতে ভুলবেন না, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। বর্তমানে আপনি টাকা পেয়েছেন কি পাননি বা বর্তমানে আপনার স্ট্যাটাস কি রয়েছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।